কালকে আমরা ইকো পার্ক থানা থেকে অলং উইথ ডিডি টিম বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের 5 জনকে গ্রেপ্তার করলো ইকো পার্ক থানা পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চোখে বাকিদের খোঁজ চালাবে পুলিশ। বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারিত হচ্ছিল একটি চক্র। নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে যা চকচকে অফিস, সেখানে বেকার ছেলে মেয়েদের প্রতারিত করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকো পার্ক থানার পুলিশ। সেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতীদের টার্গেট করা হতো। তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি নিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছিল। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো। ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র এর সাথে আরও কারা যুক্ত তা তদন্ত করে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে পাঠানো হবে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকো পার্ক থানার পুলিশ। ইকো পার্ক থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিসি মানব সিং লীলা, ছিলেন এসিপি নিউটাউন এবং আইসি ইকো পার্ক। রিকভারি হ্যাঁ কিছু কিছু হয়েছে। 9টা মোবাইল আমরা পেয়েছি, 2টো POS মেশিন যেখান থেকে পেমেন্ট নিত ওটা পেয়েছি, ল্যাপটপ রিকভারি হয়েছে, কিছু সিভিজ রেজিউমেস যে ক্যান্ডিডেটস কাছ থেকে এটা নিত কি আপনি একটা জমা করুন সিভিজ রেজিউমেস, ওটা আমরা পেয়েছি। কিছু মেডিকেল টেস্টের নাম করে দিয়ে টাকা চার্জ করতো কি আপনাদের সাপোজ কিছু ট্রেনিং দিতে আপনি ফিট আছেন কি না, তো মেডিকেল টেস্ট করাতো। মেডিকেল টেস্টের নামে শুধু BMI ও করতো, ওয়েট অ্যান্ড হাইট, তো ওদের জন্য भी কিছু টাকা চার্জ করতো। তো ওটা কিছু আমরা ও সব পেয়েছি, সার্টিফিকেটস ওনাদের, এগ্রিমেন্টস কিছু কিছু পেয়েছি, যে ক্যান্ডিডেটসের সঙ্গে এটা এগ্রিমেন্ট সাইন করতো, ওটা পেয়েছি। ওটা এখন চলছে, ইনভেস্টিগেশন চলছে, এরপরে আপনাকে ডিটেলস দেবো। এখানে একটা বিল্ডিংয়ে ওটা 1 মাস ধরে স্টার্ট করেছে, জুলাইতে স্টার্ট করেছে, আর একটা যে টিম আছে অ্যাবাকাস বিল্ডিংয়ে ওটা 3-4 মান্থস ওনাদের হয়েছে। পিসি হ্যাঁ পিসি নিশ্চয়ই নেওয়া হবে, যতদিন পাই তো দেখা যাবে। ট্রেনিং করতে হবে, ট্রেনিংয়ের পরে আপনাকে জব দেওয়া হবে। তো ট্রেনিংয়ের নাম করে ওনার কাছ থেকে ফিস চার্জ করা হয় ওনাকে। ফিস 30,000, 40,000, 50,000 যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউট করা হয় ওনাকে। তারপরে একটা সেকেন্ড যে মডাস অপারেন্ডি আছে এনাদের, ওটা অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেয়, যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে, তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় कि আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে, এই জব অ্যাভেলেবেল। তো যে ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায়, ও ডাটা কালেক্ট করে আবার ওনাকে কল করে। তো বেসিক্যালি এটা কল করার পরে তার আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে, এই ধরনের বেসিক্যালি এনাদের মোডাস অপারেন্ডি। এখন অবধি যে আমরা জানতে পেরেছি একটা ভিজিটর রেজিস্টার দেখে, তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে 250-300 কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিলো। তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিস ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে কি না করেছে, ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অবধি পেয়েছি, এনাদের কাছে কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনাদের কাছে। সাপোজ একটা স্কিল ট্রেনিং ইম্পার্ট করতে আমাদের কাছে কিছু গভর্নমেন্টের অথরাইজেশন লেটার লাগবে কি আর ইউ অথরাইজ টু ইম্পার্ট এনি ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিং, বাট এনাদের কাছে ওটা নেই। তো এটা পুরোপুরি যে আমরা এখন অবধি ইনভেস্টিগেশনে পেয়েছি ফেক একটা জব র্যাকেট এটা চলা ছিল এখানে। তো একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জব র্যাকেট এখানে বাস্ট হয়েছে। মূলত কোন সংস্থায় চাকরি দেওয়ার নামে এরা প্রতারণা করছে? বেসিক্যালি এটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি দেওয়ার নাম করে ক্যান্ডিডেটসকে ডাকতো। এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স বিভিন্ন ধরনের গ্রাউন্ড স্টাফ থাকে, ক্রু মেম্বার্স কিছু কিছু থাকে, এয়ার হোস্টেস, এই রকমের এনার চাকরি দেওয়ার নাম করে ক্যান্ডিডেটসকে ডাকতো। এখানে 2টো ডিফারেন্ট নেমসে খোলা ছিল। একটা বেসিক একটা যে এনাদের ইনস্টিটিউশন আছে, এপেক্স ইনস্টিটিউশন করে একটা ফাউন্ডেশন আছে, ও আছে। আর সেকেন্ড একটা আছে স্কিল কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন ফাউন্ডেশন, এটা একটা নামের চলছিল। আর একটাতে এক্সট্রিম স্কিল একাডেমি এই নামে চলছিল। এটা মূলত কোন জায়গায় আপনারা? একটা তো আপনি আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটা অ্যাবাকাস বিল্ডিং আছে, ওখানে চলছিল। আর একটা জে টাওয়ার্স আছে, ওই আকাঙ্ক্ষা মোড়ের কাছেই আছে, ওখানে চলছিল। আকাঙ্ক্ষা মোড়ের লেফট সাইডে যে টাওয়ার আছে একটা, তো আর সেকেন্ড আছে একটা অ্যাবাকাস বিল্ডিং আছে, ওখানে চলছিল। 5 জন এখন অ্যারেস্ট হয়েছে, ও মানে পুরোপুরি ওনাদের ইনভলভমেন্ট আছে, বাট এনাদের উপরে নিশ্চয়ই কেউ আছে, ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে।
কোন এলাকার বাসিন্দা, কোথায় কোথায় বাড়ি? ও এখন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আর কোনো কিছু কি চাকরির জন্য যারা আসতো তারা কোন কোন এলাকার ছেলে মেয়েরা? ও ইনসাইড দ্য স্টেট অ্যান্ড আউটসাইড দ্য বোথ আমরা এখন অব্দি ক্যান্ডিডেটস পেয়েছি। আচ্ছা। বাইরের রাজ্যেরও